আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম একটা ক্লিন ইনিংস খেলেছেন, একটা পুরোপুরি ক্লাসিক্যাল ইনিংস খেলেছেন এবং সেই জায়গাটায় তাকে সাধুবাদ জানাতেই হয়। বিশেষ করে সাধুবাদ জানাতে হয় যে উন্নতি করার একটা তাড়না তার মধ্যে আছে। ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছিলেন আসলে খুবই আনপ্রিপেয়ার্ড অবস্থায়। সেই জায়গাটা থেকে প্রতিনিয়ত নিজেকে উন্নতি করার চেষ্টা করছেন। আমি ওয়ার্ল্ড কাপের সময় শর্ট পিচ বলে তানজিদ হাসান তামিমের একটা দুর্বলতার কয়েকটা ভিডিও ফুটেজ একটু প্লে করতে চাই 2023 বিশ্বকাপের সময়। একটা বিষয় খেয়াল করে দেখেন যে শর্ট পিচ বলগুলোতে তানজিদ হাসান তামিমকে আউট করার জন্য একটা কমন প্যাটার্ন খুঁজে বের করেছিলেন ইন্টারন্যাশনাল টিমের বোলাররা। এই তানজিদ হাসান তামিম শর্ট পিচ বলকে এই ম্যাচে সাবলীলভাবে ডিল করেছেন এবং শুধু এই ম্যাচে না, আমরা গেল কয়েকটা ম্যাচে দেখতে পেয়েছি যে তানজিদ তামিম সাবলীলভাবে শর্ট বলকে ডিল করতে পেরেছেন। আস্তে আস্তে উন্নতির ধারাটা তার অব্যাহত আছে। একটা ডিফারেন্সের জায়গা আপনাদেরকে একটু খেয়াল করে দেখায়, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে শর্ট বলে যখন তাকে ডিসিভ করা হচ্ছিল, তার সামনের পায়ের টো পজিশনটাকে একটু খেয়াল করে দেখেন। সামনের পায়ের টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর, যেটা একদম কমন একটা প্রবলেম বাংলাদেশের, একদম ছোটোবেলা থেকে আমাদের একটা জাতীয় সমস্যার জায়গা, যেটার আপগ্রেডেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর। এই ম্যাচটাতে তানজিদ তামিম যখন শর্ট বলকে ডিল করছেন অ্যাক্রস যাওয়ার পর খেয়াল করে দেখেন টো পজিশনটা কিন্তু স্ট্রেটিশ। আবারও বলে দিই, বিভিন্ন ভিডিওতে বলেছি, টো পজিশনটাকে আপনি স্ট্রেটিশ রাখতে পারবেন মানে আপনার অনেক কাজ সহজ হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে এটা রাখলে আপনি আর আউট হবেন না, সেটা না, কিন্তু আপনার অনেক কাজ সহজ হয়ে গেল, আপনি সাবলীলভাবে খেলতে পারবেন। আমরা বেশ কয়েকটা বলের, 2টা বা 3টা বলের রেফারেন্স কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে এই যে টো পজিশনটাকে তানজিদ তামিম এখন ঠিক রাখতে পারছেন, যেটা আগে ঠিক রাখতে পারতেন না। এর কারণটা হচ্ছে ওই যে আন্ডার 19 থেকে ডিরেক্ট একটা প্লেয়ারকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করে দিচ্ছি। এখন আমাদের এইজ লেভেলের যে কোচিং প্যাটার্ন, যে প্যাটার্নে ছোট্ট বাচ্চারা বেড়ে ওঠে, এই প্যাটার্নে তো একটা ভুল আছে। কিন্তু প্রবলেমের জায়গা হচ্ছে 19-এর পর টপ লেভেল ক্রিকেটে এই টেকনিকটা আপগ্রেডেশন করতে হয়। এই টেকনিক দিয়ে আপনি 19 লেভেল পর্যন্ত ভালো খেলতে পারবেন, কিন্তু এরপরে ওই আপগ্রেডেশনের জায়গাটা, যেটা আমাদের প্লেয়ারদের আসলে ওইভাবে হয় না, তানজিদের ক্ষেত্রে হয় নাই। এখন তিনি নিজে নিজে সেটাকে চেষ্টা করছেন, বা এখন ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টের সঙ্গে হয়তো বা কাজ করছেন, হয়তো বা সালাউদ্দিন স্যার যুক্ত হয়েছেন এই ব্যাপারটা নিয়ে কাজ করছেন, যেটা দেখালাম। আমি খুব সুন্দর করে আমি 4-6-এর বল দেখাবো না, আমি তানজিদ তামিমের একটা ডিফেন্স করার বল আপনাদেরকে একটু দেখাই। ইনকামিং ডেলিভারি, যেটা আমরা খুব কয়েকদিন ধরে কথা বলছিলাম যে ডানহাতি পেস বোলাররা যখন বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে রাউন্ড দ্য উইকেটে এসে ইনকামিং বল করছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটাররা, আমরা টেস্ট টিমে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাটাররা পেছনে ক্যাচ দিচ্ছেন, বোল্ড হচ্ছেন, এলবিডব্লিউ হচ্ছেন। এর অনেক বড় কারণ কিন্তু ওই যে টো পজিশনটাকে স্ট্রেট রাখতে না পারা, অ্যাক্রস চলে যাওয়া। নাজমুল শান্তর ক্ষেত্রে একটা এক্সাম্পল শন পোলক দিয়ে দেখিয়েছিলেন। আমি যে বলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বলটাতে একটু খেয়াল করে দেখেন যে টো পজিশনটা স্ট্রেট, একদম ডিফেন্স যখন করছেন টো পজিশনটাকে স্ট্রেইট রেখে, স্ট্রেটিশ রেখেই তিনি ডিফেন্সটাকে করছেন। এবার একটা ড্রাইভ আপনাদেরকে দেখায়, যে ড্রাইভটাতে খেয়াল করে দেখবেন যে একদম টো পজিশনটাকে স্ট্রেট রেখে হেড পজিশনটা ফল করছে না খুব বেশি, একটা স্টেবল পজিশনে হেড পজিশনটা রেখে তিনি শটটাকে খেলছেন। এখন স্টেবল পজিশনে হেড পজিশনটা থাকছে। বিকজ অফ হিজ টো, একদম খুব বেসিক জায়গা। অনেকে হয়তো বলতে পারবেন যে অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে এক কথা কেন বলি, এক কথা এই কারণেই বলি, এটা বাংলাদেশের ইয়াং ক্রিকেটারদের গ্রুম আপে এই জায়গাটা নিয়ে আসলে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি আপনার ট্রিগার মুভমেন্টের পর আপনি অ্যাক্রস শেপে যাবেন না বলবো না, আপনার সামনের পাটাকে নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। অ্যাক্রস শেপে যদি আপনি চলেও যান, আপনার টো পজিশনটা স্ট্রেট রাখাটা। আর নর্মালি যেটা হয় যে আপনি যত কম অ্যাক্রস শেপে যাবেন তত আপনি কমফোর্টেবল থাকবেন ক্রিজে। তবে এর মধ্যেও একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে তানজিদ তামিমকে ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা একটা প্লয় মিস করে গেছে। সেটা হচ্ছে তানজিদ তামিমকে বডি লাইন বরাবর বল খুব কম করা হয়েছে, স্টাম্প করিডোরে বল খুব কম করা হয়েছে, যেগুলোকে আমরা বলছি যে একদম শরীর বরাবর আসা বা স্টাম্প চ্যানেল মেনটেন করে বোলিং করা, এটা একটু কম করা হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে যে তারা তানজিদ তামিমকে অনেক বেশি মাত্রা রুম দিয়েছেন, শট খেলিয়েছেন, এবং এক্সিকিউশনের পার্টটা তানজিদ তামিম করেছেন। এখন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা গা বরাবর বল কেন করেন না, সেটা তো আর তানজিদ তামিমের দোষের কিছু না, বাট হি এক্সিকিউটেড দ্যাট ওয়েল, বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওকেশনস। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।